He talks in style, he walks in style, he acts in style, he is মন্ডল স্টাইল। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বলছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস্টার আব্দুল জব্বার মণ্ডলের কথা। আব্দুল জব্বার মণ্ডলকে চেনেন না বাংলাদেশে এমন লোক কম আছে। ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বহুদিন থেকে আমরা দেখছি বাজার মনিটরিংয়ে কতটা আন্তরিকতার সঙ্গে ঝুঁকি নিয়ে, চাকরি এবং জীবনের ঝুঁকি নিয়ে সময়ে সময়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করছেন, শাস্তি দিচ্ছেন এবং আমাদের ভোক্তা অধিকার যতটুকু সম্ভব তার ক্যাপাসিটিতে রক্ষা করবার চেষ্টা করছেন। যেখানে ভোক্তা অধিকার বলতে একটি কাগজে সাইনবোর্ডধারী প্রতিষ্ঠান আছে, কিন্তু ভোক্তা হিসেবে আমাদের অধিকার কখনোই সেভাবে রক্ষিত হয়নি এবং হয় না। তো এরকম এক দুজন মানুষ যারা সত্যিকার অর্থে ভোক্তা অধিকার রক্ষায় কাজ করছেন আন্তরিকভাবে, এই এক দুজন মানুষের একজন আব্দুল জব্বার মণ্ডল। তো এই আব্দুল জব্বার মণ্ডলের সঙ্গে বুধবার 18 ফেব্রুয়ারি যা ঘটে গেল, তাতে আমাদের বিস্ময়ের কোনো সীমা ছিল না। অল্প সময়ের জন্য হলেও মনে হচ্ছিল যে আমরা বোধহয় আবার আওয়ামী আমলে ফিরে গেলাম। আওয়ামী বাকশালীদের আমলটি ঠিক এরকমই ছিল। প্রিয় দর্শক শ্রোতা, গত বুধবার 18 ফেব্রুয়ারি ঢাকার চকবাজারের মৌলভীবাজার এরিয়া, চকবাজার থানার মৌলভীবাজার এলাকায়, পুরান ঢাকায় পড়েছে জায়গাটি। সেখানে যথারীতি বাজার মনিটরিংয়ে গিয়েছিলেন ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। সঙ্গে তার টিম ছিল যথারীতি। এবং সেখানে এক পর্যায়ে বিভিন্ন দোকান পরিদর্শনকালে একটি পাইকারি দোকানে ছোলার দাম নিয়ে কারচুপি হচ্ছিল। 10 দিনের ব্যবধানে যা জানা গেছে, ছোলার দাম কিছুটা অস্বাভাবিকভাবে, অযৌক্তিকভাবে বাড়িয়ে নেওয়া হচ্ছিল। তো এই বিষয়ে দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছিলেন, বা আড়তের মালিককে আব্দুল জব্বার মণ্ডল। তো দোকানদার সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন, দাম বেশি, বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করি। তো তিনি কত দামে কেনা হয়েছে সেই বিষয়ক রিসিপ্ট দেখতে চাইছিলেন, ইনভয়েস দেখতে চাইছিলেন। তাকে সেটি দেয়া হয়নি এবং বলা হয়েছে ইনভয়েস নেই। ফলে তিনি সেই আড়তদারকে বা পাইকারি ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করেন। আর তাতেই বেঁধেছে সব গোল। সেখানে দেখা গেল মোহাম্মদ আলী ভুট্টো নামে এক ব্যবসায়ী, তিনি নিজেকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বলে পরিচয় দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই দেখেছেন, একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়া আছে, সেটি গণমাধ্যমে এসেছে, মেইন স্ট্রিম গণমাধ্যমে খবরটি। তো আঙুল উঁচিয়ে এইভাবে ম্যাজিস্ট্রেটকে শাসাচ্ছিলেন তিনি, সেই ভূঁইয়া মোহাম্মদ আলী ভুট্টো। তো এমনভাবেই শাসাচ্ছিলেন যে পাড়ার কোনো দাদা, কোনো নিরীহ মানুষকে যার ভিকটিম হয়েছে তাকে শাসানো হচ্ছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে না। তো তিনিও অবাক হয়ে দেখছিলেন সেই দৃশ্য, আশেপাশের সবাই সেই দৃশ্য দেখছিলেন। যেই ম্যাজিস্ট্রেটকে দেখলে অনেক অসাধু ব্যবসায়ীর কাপড় নষ্ট হতো বা হয়, তাকে এইভাবে আঙুল উঁচিয়ে সাবধান করছিলেন, সতর্ক করছিলেন। এবং গণমাধ্যমে যেভাবে খবরটি এসেছে, তিনি বলে দিয়েছেন ভবিষ্যতে যাতে মৌলভীবাজার এলাকায় কোনো অভিযান পরিচালনা করা না হয়। সেই দাদা, পাড়ার সেই দাদা এইভাবে আঙুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডলকে সাবধান করলেন। তো এইটি কি সম্ভব? জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সদ্যই একটি সাধারণ নির্বাচন হয়ে গেল 12 ফেব্রুয়ারি। সেই নির্বাচনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করলো, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, সরকারের মন্ত্রিসভা গঠিত হয়েছে, সব ঠিকঠাক মতো চলছে এখন। তো এই মুহূর্তে 18 তারিখ, বেশি দিন আগের কথা না, নির্বাচনের পর দিন। তো বিষয়টি যেটি দাঁড়িয়েছে যে সেই ব্যবসায়ী বিএনপি সম্পৃক্ত। তো বিএনপি সম্পৃক্ততা তাকে সেই শক্তি দিয়েছে, যদিও তখন পর্যন্ত জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেননি। তো তাকে দায়িত্ব নিয়েছেন, কিন্তু সেইভাবে যে কে বসেননি, যেটি আমি আসলে বোঝাতে চাইছিলাম। তো তাতে করে তার সেই ব্যবসায়ী মনে হয়েছে, সেই ভুট্টোর, যে আমার দল এখন ক্ষমতায়, আমি যা ইচ্ছে তাই করব।
যেমনটি হাসিনা আমলের সংসদ সদস্যরা কিংবা অন্যান্য জনপ্রতিনিধিরা করতেন। তারা জনপ্রতিনিধি কখনোই ছিলেন না, কারণ হাসিনা আমলে ভোটে কেউ নির্বাচিত হননি। কিন্তু এবার তো ভোটে নির্বাচিত হয়েছেন আমাদের সংসদ সদস্যরা। কিছু অনিয়ম বাদ দিলেও সার্বিক অর্থে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক মাপকাঠিতে কিছু অনিয়ম সত্ত্বেও গুরুতর কিছু অভিযোগ উঠেছে এবং সেগুলো নিশ্চয়ই নির্বাচন কমিশনের বিবেচনাধীন আছে বিষয়গুলো। তারপরও প্রধান বিরোধী দল জামায়াত ইসলাম, 11 দলীয় জোট যেটি নির্বাচনী এবং অন্যান্য দল এই নির্বাচনটিকে মেনে নিয়েছেন তারা, এবং একটি সরকার গঠিত হয়েছে। তো এই ভুট্টোরা এই সাহস কোথায় পেলেন, কেন পেলেন? তারা ভেবেছেন বরাবরের মতোই যা ইচ্ছে তাই করে পার পেয়ে যাবেন। তো আমরা কি এমন বাংলাদেশে চেয়েছিলাম? এবং শুধু এই মৌলভীবাজারের ঘটনা না, আজকে পর্যন্ত করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গতকাল ঘটেছে, তার আগের দিন ঘটেছে, ক্যাশ বাক্স লুট করা, কোনো দোকানে হামলা করা, ভাঙচুর করা, ভয় দেখানো, লোকজনকে তাড়িয়ে দেওয়া, এইসব তো চলছেই। আর নির্বাচনের দিন থেকে বিরোধী পক্ষ, বিএনপির যারা বিরোধী ছিলেন, বিশেষভাবে 11 দলীয় নির্বাচনী জোট, যেখানে প্রধান দল জামায়াত এবং তার শরিক দলগুলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য দল, তো এই বিরোধীদের বাড়িতে, ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় এবং তাদেরকে ব্যক্তিগতভাবে তাদের উপর হামলা করা হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। কেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একসময় বিএনপিরই ছিলেন, নির্বাচনের অল্প আগে বিএনপি ছেড়ে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। এক্সকিউজ মি, তাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হয়নি ঠিকভাবে। বিএনপি দলীয় নেতাকর্মীরা ব্যাঘাত সৃষ্টি করেছে সেখানে। এবং গত রাতে আমরা দেখলাম 11 দলীয় জোটের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমিরের নেতৃত্বে শহীদ মিনারে যখন পুষ্পার্ঘ্য দেয়া হলো, শহীদ মিনারের বেদিতে ফুল প্রদান করা হলো, সেখানে কিছু অসভ্য লোককে দেখলাম জামায়াতের আমিরকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে। তো সেই অসভ্য লোকগুলো জানা নেই সম্ভবত যে ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধ যখন চলে তখন তিনি খুব ছোট ছিলেন। রাজাকার কিংবা মুক্তিযোদ্ধা কোনোটি হবারই তার সুযোগ ছিল না আসলে। এক্সকিউজ মি, দল হিসাবে জামায়াতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, আর সেই অভিযোগকে পুঁজি করে হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টে অনেক জামায়াত নেতাকে সাজা দিয়েছেন। তারা ন্যায় বিচার পাননি। যদি কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে সেটি ঠিক আছে, মানবতা বিরোধী অপরাধ করলে নিশ্চয়ই কারো বিরুদ্ধে মামলা হবে, মামলায় তার যথারীতি আদালতের নিয়ম অনুযায়ী আইন যথারীতি চললে যদি সাজা হয় সাজা হবে, সেটি নিয়ে কার কোনো আপত্তি নেই। কিন্তু হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিচার করবার নামে যা করছিলেন সেটি কখনোই ন্যায় বিচার ছিল না, সেটি ছিল মিসক্যারেজ অফ জাস্টিস, সেটি আমরা দেখেছি। তো এখন এই 11 দলীয় নির্বাচনী জোট, বাংলাদেশের প্রধান বিরোধী দল ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা এবং এনসিপির জনাব নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপ, তো সেখানে কেন্দ্রীয় শহীদ মিনার তাদেরকে অপমান করা, অনাকাঙ্ক্ষিত কোনো টার্ম ব্যবহার করা তাদের বিষয়ে, সো এগুলো কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না সার্বিকভাবে। আর এই সব কিছু কিন্তু যাচ্ছে বিএনপির দিকে, এই দায়গুলো সব বিএনপির নিতে হচ্ছে। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব এগুলো কাউকে শিখিয়ে দেননি, তিনি এগুলো পছন্দ করছেন বলে তার কথা থেকে গত কয়েকদিনে দেশে ফেরবার পর বা আগে থেকে মনে হয়নি আমাদের। হ্যাঁ, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন নির্বাচনের আগে তিনি, প্রধান বিরোধী দল বা তার প্রতিপক্ষ যাদের মনে করেছেন, বিশেষভাবে জামায়াত ইসলামী একসময় তাদের জোট সঙ্গী, তাদের সম্পর্কে অনেক উচ্চবাচ্য করেছেন, যেই কথা তার না বললেও নয় সেগুলো তিনি বলেছেন। তো সেই অধ্যায় আমরা পেছনে ফেলে এসেছি, এখন একটি সরকার ফাংশনাল আছে দেশে। তো এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মৌলভীবাজারের ঘটনা একটি টিপিক্যাল কেস, র্যান্ডম কেস। তো এরকম সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এগুলো চলতে থাকবে আগামী দিনগুলোতে। আমাদের আশঙ্কা সেই জায়গা নিয়ে। আব্দুল জব্বার মণ্ডলের মতো একজন দুর্ধর্ষ ম্যাজিস্ট্রেট, আমি বলবো দুর্ধর্ষ এই অর্থে বলছি, এই শব্দটি নেতিবাচক, এখানে যায় না, কিন্তু তিনি অনেক অসাধু ব্যবসায়ীর অন্তরে কাঁপন ধরিয়েছেন, সে অর্থে বলছি। এরকম তেজস্বী, এরকম সাহসী এবং সৎ অফিসার যদি ব্যবসা কেন্দ্রে গিয়ে তার বাজার মনিটরিং কাজে গিয়ে এভাবে মবের শিকার হন, যদ্দূর জানা গেছে সেই মোহাম্মদ আলী ভুট্টো আশেপাশের ব্যবসায়ীদের ডেকে একত্রিত করছিলেন, অর্থাৎ একটি মব সৃষ্টি করার চেষ্টা করছিলেন তিনি। এবং এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট মণ্ডল তাকে বলেছিলেন যে চলুন আপনাদের মালিক সমিতির অফিসে গিয়ে বসি, বিষয়টা নিয়ে কথা বলি।
সেই ভুট্টো রাজি হননি। তিনি রাস্তায় চিৎকার করে ব্যবসায়ীদের জড়ো করছিলেন এবং হুমকি দিয়েছেন যে আর যাতে কোনো অভিযান মৌলভীবাজারে পরিচালনা করতে না হয় বা করা না হয়। তো এইসব বিষয় আমরা ভালোভাবে দেখছি না, তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে এই দুর্বৃত্তদের এখনই থামাতে হবে, না হলে আব্দুল জব্বার মণ্ডলেরা কিন্তু কাজ করতে পারবে না। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিনিয়ত রিপিট করছেন, দুর্নীতিমুক্ত প্রশাসন চান, বাংলাদেশ চান, সেটি আপনি যদি মেন করেন তাহলে এই ভুট্টোর মতো দুর্বৃত্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে, যেখানেই ঘটবে সেখানেই ব্যবস্থা, কুইক অ্যাকশন নিতে হবে। তবেই তারা সাবধানী হবে, তবেই আপনার সেই ইচ্ছে আপনি যা বলেছেন সেটি বাস্তবায়ন করতে পারবেন। তো এরকম কোনো গুন্ডামি আমরা চাচ্ছি না। অনেক রাজনৈতিক গুন্ডামি আমরা দেখেছি, যার ফলশ্রুতিতে 1/11 এই দেশে জুলাই অভ্যুত্থান হয়েছিল। আর কোনো জুলাই অভ্যুত্থান আমরা চাই না নতুন করে, আমাদের যাতে আর কোনো অভ্যুত্থান ঘটাতে না হয়, এই বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।